অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগীয় শহর বগুড়া। এই বগুড়ায় জাতীয়তাবাদী শক্তির প্রতিটি মানুষ আস্তে আনন্দিত বোধ করে, গর্ববোধ করে। যেখানে জন্মেছিলেন এদেশের একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, মহামানব। স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে যার অসামান্য অবদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জেলারই আরেকজন গর্বিত গণতন্ত্রের সিপাহসালার আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম জিয়া, সেই দেশপ্রেমিক মানুষের সহধর্মিণী জিয়াউর রহমানের এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। আমি অত্যন্ত গর্বিত হই আতিকুর রহমান রুমন যখন আমাকে আমরা বিএনপি পরিবারের সাথে যুক্ত করে, অ্যাডভাইজার হিসাবে যুক্ত করে যখন রেখেছেন, তখন তাদের প্রত্যেকটি প্রোগ্রামে যাই। আমরা তো রাজনীতির লোক, রাজনীতি করি, মিছিল করি, মিটিং করি, এইসব নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু রাজনীতির যে একটি মানবিক তাগিদ আছে, সেই তাগিদটা আমরা অনেক সময় অনুভব করি না। কিন্তু সেই তাগিদটা অনুভব করেছি এই আমরা বিএনপি পরিবারে রুম্মনের নেতৃত্বে যে সংগঠনটি দাঁড় করেছে মাত্র ১.৫-২ বছরের মধ্যেই এটি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। কারণ এই সংগঠনের যিনি প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা, এটা অভিভূত করেছে। কোথায় কি ঝড়, কি বৃষ্টি, কি শরৎ, কি বসন্ত, সবসময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায়। কোন লোকটি অসুস্থ, কোন লোকটি বিনা চিকিৎসায় আর্তনাদ করছে তার বাড়ির ভাঙাচোরা বিছানার উপর, কোন পরিবারে খাওয়া নেই, যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের ১৫.৫ বছরের কোন সময়, কোন পরিবারের কোন সন্তানের হাত নেই, পা নেই, পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা নিয়ে বসে আছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। জনাব তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিকে। আমি বগুড়ার একটি জানি, ৪ বছর কি ৫ বছরের একটা শিশু গুলিতে আহত হয়েছিল আন্দোলনের সময়। হয়েছিল না, কি নাম জানো, আমি ভুলে গেলাম। সেই তো এদের যে আহাজারি, রাতুল, হ্যাঁ রাতুল, এর আহাজারি আল্লাহ কি শুনবে না? ঠিকই আল্লাহ শুনেছেন এবং নিজেদের নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা দেখেছি না এজিদের পতন এভাবেই হয়েছে। আমরা ইসলামের ইতিহাস থেকে জানি কত তার দম্ভ, কত কি ফোরাত নদীর সেই বিয়োগান্তক ঘটনা ঘটার পর সব তার হাতে ক্ষমতা। কিন্তু যখন পতন হলো, ভয়ঙ্কর পতন, হিটলার তার লাশই খুঁজে পাওয়া গেল না। আরো পৃথিবীর ভয়ঙ্করতম নজির রয়েছে। এদের পরিণতি তাই হয়, এদের কবর পাওয়া যায় না পর্যন্ত। মীর জাফর নিজের জনগণের সাথে বেইমানি করেছেন, শেষে কুষ্ঠ রোগে ধুকে ধুকে মারা গেছে। যারা নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায়, তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্যে আমরা বিএনপি পরিবার যে মানবধর্মী কাজ এখানে
আজকে উদ্বোধন করলেন এবং করবেন, আমি তাদের আরও সাফল্য কামনা করি এবং তারা উত্তরোত্তর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণমানুষের নেতা, যিনি এই জুলাই বিপ্লবের পটভূমি রচনা করেছেন, একটি ভিত্তি দান করেছেন, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে আদর্শ এবং তার যে কর্মসূচি, তার যে নীতি, তার যে মানবিক যে স্বপ্ন পূরণ, সেটা পালন করতে আমরা বিএনপি পরিবার আরও বেশি সচেষ্ট হবে এবং এগিয়ে নিয়ে যাবে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে ভিড় করবেন না। প্রথমে শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে তার উদ্যোগে আজকের প্রধান অতিথি বই বিতরণ করবেন। প্রথমে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদের আসার জন্য, তাদের শিক্ষক সহ আসার জন্য অনুরোধ করছি। বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। এই এতগুলো কেন? এই পাঁচজন ছাত্র বই পাবে। বই নিয়ে একসাথে 3 সেট। কি 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 বই কিভাবে আনছিস তোরা? মানুষের সেবা করে, দেশের সেবা করে, জাতির জন্য কিছু অবদান রেখেই তার জন্মদিন আমাদেরকে পালন তো করতে হবে। তার একটা জ্বলন্ত উদাহরণ হলো আজকের এই অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানের আমি সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। তারেক রহমানের জন্মদিন আগামী পরশুদিন, সেই উপলক্ষে আয়োজন। আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের সঙ্গে আমার প্রায় 1 যুগ কাজ করার সৌভাগ্য হয়েছে। সেই সময় আমি দেখেছি তার কাছ থেকে কোনো গরিব মানুষ, কোনো দুস্থ মানুষ, লেখাপড়ার জন্য টাকার প্রয়োজন, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কোনো মানুষ তার কাছ থেকে কোনোদিন ফেরত যায় নাই। তার জন্মদিনে আজকের এই আয়োজনের যারা করেছেন আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি বিগত প্রায় 17 বৎসর আমাদের কাছ থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে আছেন, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের মানুষকে ভোলেন নাই, দুস্থ গরিব মানুষকে ভোলেন নাই, আমাদেরকে ভোলেন নাই। আমরা তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা প্রমাণ আছেন। আমাদের সৌভাগ্য জনাব তারেক রহমান আমাদের বগুড়া সদরের প্রার্থী হয়েছেন। আগামীতে উনি বাংলাদেশে আসলে বগুড়াতে অবশ্যই আসবেন, তখন আপনাদের সাক্ষাৎ হবে। আমি শুধু অনুরোধ করব, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি বগুড়া 7 ওনার স্বামীর আসন থেকে দাঁড়িয়েছেন গৃহবধূ হিসেবে, তাকে সম্মানিত করা হয়েছে। আপনারা তার পাশাপাশি জনাব তারেক রহমানকে এখানে এমন ভোট ব্যবধানে জয়ী করবেন যেন বাংলাদেশে একটি ইতিহাস হয়ে থাকে।